বালাগঞ্জ উপজেলা আমরা অবস্থান করছি। বালাগঞ্জ উপজেলা সদর যে বাজারটি রয়েছে বালাগঞ্জ উপজেলা আমরা রয়েছে এখানে অবস্থান করছি। তাজপুর জলাবাজার যে মেইন রোডটি রয়েছে রোডের পাশে আমরা অবস্থান করছি। আমরা অবস্থান করছি, আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের পাশে রয়েছে কুশিয়ারা নদী। যে কুশিয়ারা নদী পানিতে ভরপুর হয়ে যাওয়ার কারণে সমগ্র বালাগঞ্জের বাজার প্রায় 3 কিলোমিটার বালাগঞ্জের বাজার ঘিরে এখানে পানি ঢুকে বালাগঞ্জের বাজার পানির নিচে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা হাঁটিটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যে জায়গাটা অবস্থান করছি আমাদের সম্মুখে রয়েছে ডিএন উচ্চ বিদ্যালয়। এখানে বালাগঞ্জের সদর ডিএন উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বালাগঞ্জের ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠটি এই পানিতে ভরপুর হয়ে স্কুলের ভিতরে পানি ঢুকে গেছে। এখানে একটি মসজিদ রয়েছে, মসজিদটি পানির ভিতরে পানি ঢুকে গেছে। এখানে খাদ্য গুদাম রয়েছে, খাদ্য গুদামটি পানিতে ঢুকে গেছে। মানে প্রত্যেকটি এলাকার এই যে ব্যবসা বাণিজ্য যাগুলো আছে সবগুলোতে আমরা দেখছেন আপনারা যে পানিতে চলে গেছে এই বালাগঞ্জ। আতঙ্কিত মধ্যে রয়েছে এই বালাগঞ্জবাসী। তখন কী হয় সেটা নিয়ে অনেক আতঙ্কিত রয়েছে এলাকাবাসী। আপনারা দেখছেন যে পরিমাণ পানি বৃদ্ধি হচ্ছে 2022 সালের মতো। এবার আপনারা দেখছেন আমি যে পানির মধ্যে দাঁড়িয়ে আছি, প্রায় আটু পানির মধ্যে দাঁড়িয়ে আছি। সম্মুখে রয়েছে আমাদের কুশিয়ারা নদী। আমরা কুশিয়ারা নদী আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে আমরা হারিয়ে যাচ্ছি, হয়তো আজকে রাত্রে থেকে বন্ধ হয়ে যেতে পারে। বালাগঞ্জের টু সিলেটের যে বালাগঞ্জের তাজপুরের যে হাইওয়ে রুটটি রয়েছে সেটা আজকে রাত্রে বন্ধ হয়ে যেতে পারে, কারণ এই তাজপুর তো বালাগঞ্জের যে রুটটি রয়েছে রোডের অধিকাংশ জায়গাতে পানিতে তলিয়ে গেছে। এই আমরা প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে এখানে এসেছি। 2 কিলোমিটার জায়গা পানির তলিয়ে গেছে এলাকার। এরপরে এই যে বালাগঞ্জের যে রোডটি রয়েছে তাজপুর থেকে যে রোডটি রয়েছে এখানে লামাপাড়া, এই পীরবাজার, বোয়ালজোর, অনেক খালিগঞ্জ, খালিবাড়ি বাজার, অনেকগুলো জায়গার যে রোডগুলো রয়েছে রোডে অনেক বাজারগুলো পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন দেশে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সবগুলো পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখছেন। আমরা হাঁটি আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা দেখছেন কি পরিমাণ পানি বৃদ্ধি হচ্ছে বালাগঞ্জে। আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বালাগঞ্জ যেটি সদর যে প্রপারটি রয়েছে, বালাগঞ্জের প্রপার যে বাজার, সদর বাজার, বালাগঞ্জের কেন্দ্রবন্ধ বাণিজ্যিক এলাকা যেটাকে বলা হয়, সেই বালাগঞ্জে বাজারে আমরা অবস্থান করছি। আপনাদেরকে আমরা পানিতে হাঁটিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে এই এম এ খান অডিটোরিয়াম যেটা বালাগঞ্জে, সেটাও ভিতরে পানি ঢুকে গেছে। এম এ খান অডিটোরিয়ামটি পানি নিচে চলে গেছে। আপনারা দেখতে এখানে বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানটা কিন্তু অনেক বাইরা তারা যে ব্যবসা বন্ধ করে এরা চলে গেছেন এখান থেকে, কারণ ব্যবসা করা কোনো করতে পারছেন না এরা, কারণ প্রতিটি দোকানে পানি ঢুকে গেছে। এখানে একটি দোকান রয়েছে, এখানে আমরা খোলা দেখতে পাচ্ছি যে দোকানের ভিতরে প্রায় হাঁটু পানি রয়েছে। আমাদের এখানে একজন মুরব্বী চাষা আছে, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। চাষা, আপনার এলাকার পানির অবস্থা কিতা? চাষার এলাকা কোনটা পড়ছে? আপনার এলাকা মৌলিবাজার। বেড়াই দিয়েছিলেন না কিতা? যাইরা। আচ্ছা। আর আপনার বাড়ি? আমার বাড়ি তো মৌলিবাজার, রাজনগর থানা। রাজনগর কোনো পানি নাই, যদি আপনি নৌকায় আইসন না কিতা? আচ্ছা, নৌকায় পার হইছন। একটা ড্রাইভার আছে, ড্রাইভারের সাথে কথা বলবো। তুমি বেন চালাইয়া কত টাকা রুজি করবা? 400-500 টাকা রুজি করা যায়। আর কোনো গাড়ি চলে না? রিক্সা চলে। বর্তমানে বালাগঞ্জ চলাচল একমাত্র যানবাহন এটাই, বেন আর রিক্সা। তো ইনকাম তো তোমার? পানি বাড়ছে না কমছে? আজকে বাড়ছে, আরো পানি বাড়বো? মেঘ দিলে খাওয়া যাবে, শিওর খাওয়া যাবে না। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা যে বালাগঞ্জের যে পয়েন্টটি রয়েছে, আমরা মেইন পয়েন্টের মধ্যে এখানে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে না, আমরা হাঁটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পয়েন্টগুলোতে। কিন্তু বর্তমান যে বালাগঞ্জের বাজারে চলার একমাত্র পথ হচ্ছে এই ভ্যান গাড়ি। শুধু এই যে ভ্যানে যে মানুষ চলাচল করতেছে, এই ভ্যান গাড়ি আর রিক্সা ছাড়া এলাকার চলাচলের কোনো আর সুযোগ নেই। আপনারা দেখছেন এই যে কুশিয়ারা নদী, আপনারা খুব আতঙ্কের মধ্যে এলাকাবাসী। আমরা কুশিয়ারা নদীর পাড়ে আসছি। আপনাদেরকে আমরা কুশিয়ারা যে নদীটি ভরপুর হয়ে গেছে পানি, আমরা কুশিয়ারাটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখছেন যে আমরা এখন এই কুশিয়ারা পাড়ে আমরা এসে অবস্থান করছি। আপনারা দেখছেন
প্রায় কমর পানির মধ্যে আমরা এসে গেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে রয়েছে কুশিয়ারা নদী। কুশিয়ারা নদী পানিতে ভরপুর হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে, এটা হচ্ছে কুশিয়ারা নদী। এই কুশিয়ারা নদী পানি ভরে বালাগঞ্জের শহরে ঢুকেছে এবং বালাগঞ্জের শহরের প্রত্যেকটি যেগুলা রয়েছে, যে এই যে ব্যবসা যেগুলা রয়েছে, প্রতিটি ব্যবসা বন্ধ রয়েছে। গোটা দুই একটি ব্যবসার পর কিন্তু প্রতিটা ব্যবসায় বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ব্যবসার ভিতরে, দোকানের ভিতরে পানি রয়েছে। ভাই কিছু কইরানি, অবস্থা খারাপ তো ভাই, ঠিক আছে, কিন্তু আমরা তো কিছু করার নাই রে ভাই। আমরা তো আইসি আপনারা দেখাই আর তো বলছি লাগে তো আমরা দেখাই আর আপনারা। আপনার বাড়ি পানি উঠছে নি? আপনার বাড়ির পানি উঠিছে নি? সবর গরো পানি তাও ঠিক, প্রতিবেশীর ঘরে পানি জন উঠে গেছে, আপনার বাকি কই? দেখো আপনারা মুরব্বী বেন চালিরা পানির মধ্যে দিয়া। চাষা কিনা বেন চালাই নু দেবো ঘর বাদে আটু পানি। তুমি ঘরের ভিতরে আসলে আশ্রয় কেন্দ্র গেছ না? ঘরের ভিতরে আছে আমরা, ঘর ইট দিয়ে ইট দিয়ে উষা করছি, উষা করে মনে করেন যে এটির ভিতরে আছি, আমি ঘর থেকে যাই। আপনার কোনো আশ্রয় কেন্দ্র নাই এলাকাত? 8 সেকেন্ড আছে, কেউ কলেজে যায়, এই উপজেলার দিকে। আমরা মানে যখন কোনো বাড়ি আমার কিছু মাইল জামানা আছে, এটা তো কোনো বাইরে থাকতে, কারণ এটা তো নিতে পারতাম। আচ্ছা, এখন আপনি বেন চালিয়ে বাজারে যাওয়া করেন না? টিপ মাররা না, টিপও মারতাছি, বাজার হইতাছি। ঠিক আছে, মানে এটাই এখন আপনার উপার্জন? এটাই আমার উপার্জন, আমার ব্যবসা বাণিজ্য। একটা ওটা খাইতে হইব তো, ঠিক আছে। দেখছেন আমরা এখন মুরব্বী, তাই এই উপার্জনের মধ্যে দিয়ে তার ফ্যামিলি চালাইলে এখন বর্তমানে। আপনারা আমরা পরে সন্নি করে এসেছি কুশিয়ারা নদীর পরে সন্নি করে আমরা এসেছি। আপনাদেরকে আমরা কুশিয়ারা নদী যে স্রোত রয়েছে, যেভাবে পানি ঢুকতেছে বালাগঞ্জের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি ঢুকে বালাগঞ্জের মধ্যে। বলি কি পরিমাণ পানি ঢুকে, আপনার সাথে একজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। এখানে ভাই নৌকাতে বসে আছে। নৌকা কিতা করো আপনারা? টিপ দিলা না কিতা? নৌকার মাঝি গেছুন কি খানি তাই না আইরা ভাই বাড়ি কোন জায়গা? আমার বাড়ি ফতপুরি না তো। আপনার সাইডে পানি আছে নি? যে কুশিয়ারার যে একটা বেরিবাদ যেটা ওয়াবদার এই সাইডে যারা কুশিয়ারা লোকে লাগাই তারা সবর করো দুয়ার পানি, সবর করো পানি। আর পানি কুশিয়ারা পানি তো খুব বলের, এখনো বলের পানি। ওয়াবদার যারা সাইডে এই সাইডে মোটামুটি পানি আউরের পানি কম আছে, কিন্তু মেঘর পানি হয় আউটসাইডেও মানুষের খুব বিপদ ধর। আল্লাহ আমরা হেফাজত করতে দোয়া করবা। আর খুব তো অবস্থা খারাপ, প্রচুর পানি আপনারা দেখতে পারা কুশিয়ারা। কোনটি তুমিও আনা নাই ডরাউনি এখন একটা নৌকা আছে, আমরা নৌকার উপরে উঠে আপনারা দেখানোর চেষ্টা করবো। একমাত্র যে কুশিয়ারা নদী, আমরা বালাগঞ্জ যে নদীর পাড়ে অবস্থিত, মুলিদার জেলা রাজনগর উপজেলা বালাগঞ্জ এবং মৌলভীবাজার যে মধ্যবর্তী যে আমাদের যে গাংটি রয়েছে, আমরা যে গাঙ্গের উপরে, আমরা যে গাঙ্গের পরে আমাদের বালাগঞ্জ হচ্ছে কুশিয়ারা, এবং রাজনগরের যে মধ্যবর্তী যে গাং রয়েছে, এটা হচ্ছে আমাদের কুশিয়ারা। এই কুশিয়ারা গাঙ্গের মধ্যে গাঙ্গের পানি অপরূপভাবে পানি বেড়ে যাওয়ার কারণে আজকে সারাটি বালাগঞ্জ পানির নিচে তলিয়ে গেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, প্রতিটি দোকানে আজকে পানি ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রতিটি এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সারা ঘুরে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনগর লাগুনটি আপনারা লাইভ করবেন। রাজনগর উপজেলার এখন ফতেপুর ইউনিয়ন উত্তরবাগ এই দুইটা ইউনিয়নের যারা বেড়িবাদ ওয়াবদার বান্দর ইশারা নদীর লোকে যারা বসবাস করে প্রত্যেকের গড় দুয়ার ওখানে খুব বিপজ্জনকভাবে মানুষ রাত যাপন করতেছে। গরু ছাগল সব চরকর মাঝে মানুষ, কিন্তু কোন সময় কোনটা চুরিও ডাকাইতে হলেও বাড়ি গেছে রাইতে। এই যে বালাগুন খুব পানি, আজকে সিলেট তাজপুর হইয়া গেছিলাম, খুব ভয়াবহ অবস্থা। আমরা প্রতি মুহূর্ত পানি খাই যে আমরা যে এই যে বিশেষ করে আমরা রাজনগর উপজেলার 1 নং ফতেপুর ইউনিয়ন, আমরা এই শাহপুর, আমিরপুর, পশ্চিম বেরকুড়ি, জাইদপুর, আবদুল্লাহপুর, তুলাপুর, হাদাপুর, এরা প্রতি বছর আমরা কুশারা নদীর পানির কারণে খুব আমরা ক্ষতিগ্রস্ত আছি। আমরা সবে আমরা এই যে বালাগঞ্জ যেটা বালাগঞ্জ আর আমরা রাজনগরের যে ফতেপুর ইউনিয়ন উত্তরবাগ ইউনিয়ন বা কুশারা নদীর বেড়িবাদ যারা বেড়িবাদের লগে লাগাই সব আমরা পানিবন্দি। আমরা পানিবন্দির কারণে অনেক ক্ষতিগ্রস্ত। আমরা গড় দুয়ার প্রতি বছর আমরা গরিব গুড়ার গড় দুয়ার বাইরে আমরা নদীর কারণে যাইতেছি। আমরা নদীর কারণে খুব আমরা পানির কারণে খুব ক্ষতিগ্রস্ত আছি। ভিউয়ার্স, আপনারা দেখলাম, আমরা আটেটি আপনারা দেখানোর চেষ্টা করলাম। এই যে বালাগঞ্জের বাজার, আতঙ্কিত মধ্যে রয়েছে এলাকার মানুষ, অনেক আতঙ্কের মধ্যে আছে। এই যে প্রপারটি হচ্ছে এটা বালাগঞ্জ বাজারের মেইন যে প্রপার, এই প্রপারে আমরা দাঁড়িয়ে আছি। আমরা হাঁটি হাঁটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কুশারা নদী আপনারা দেখানোর চেষ্টা করছি আপনাদের, যে কুশারা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে সারা বালাগঞ্জে বাজার আজ চলে গেছে পানির নিচে। ব্যবসা বাণিজ্য, অধিকাংশ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে আজ। প্রতিটি দোকানের মধ্যে পানি থাকার কারণে এখানে পানিবন্দী মানুষ সবাই এখানে দাঁড়িয়ে আছে। দেখা যায় এই যে অবস্থা, মানে প্রতিটি দোকান শাটার ফলে এখানে বসে মানুষ চলে যাচ্ছে বাড়ি করে। আতঙ্কিতর মধ্যে রয়েছে এলাকার মানুষ। কখন কি হয় এই আতঙ্কে রাত কাটাচ্ছে এই বালাগঞ্জের মানুষ। আমরা হাঁটে হাঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কুশারা নদী আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা আবার চলে আসছি ডিএন, যে বালাগঞ্জের যে একটি স্কুল রয়েছে ডিএন উচ্চ বিদ্যালয়, ডিএন উচ্চ বিদ্যালয়ে আমরা পাশে এসেছি। আপনাদেরকে আমরা আরও সামনে দেখাবো যে কী পরিমাণ পানি বৃদ্ধি হয়েছে এলাকায়। 2022-এর মতো আবারও চলে যাচ্ছে সমগ্র বালাগঞ্জ। এলাকার মানুষের একটি দাবি বালাগঞ্জবাসীকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করার জন্য, এবং এলাকার বিত্তবানরা তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছেন এলাকার মানুষ। কারণ প্রত্যেকের বালাগঞ্জের প্রতিটি এলাকার মানুষের ঘরে ঘরে রয়েছে পানি, গাড়ি চলাচল বন্ধ। যদিও আজ আমরা দেখতে পাচ্ছেন আপনারা যেখানে দু একটি টমটম, ভ্যান, রিক্সা নিয়ে মানুষ যাতায়াত করছে, কিন্তু কাল থেকে সম্ভবত এলাকা দিয়ে আর কোনো গাড়ি চলাচল করবে না। যে পরিমাণ হারে পানি বৃদ্ধি হচ্ছে, কাল থেকে এলাকার কোনো গাড়ি ঢুকবে না। মানুষ একমাত্র যাতায়াতের রাস্তা হচ্ছে নৌকা।
দোকানে যাতায়াত করতে হবে এলাকা মানুষ, যে পরিমাণ পানি বৃদ্ধি হচ্ছে। আমরা এখন হাটারি আমরা চলে আসছি আপনাদের এই বালাগঞ্জের খাদ্য গুদাম যেটি রয়েছে, বালাগঞ্জের খাদ্য গুদামের সম্মুখে আমরা এসেছি। দেখছি আমরা টমটম কতটুকু পানি দিয়ে টমটমগুলো আছে। এটা হচ্ছে বালাগঞ্জের খাদ্য গুদাম। খাদ্য গুদামের প্রতিটি রুমে পানি ঢুকে আছে খাদ্য গুদামের। এটা হচ্ছে বালাগঞ্জের খাদ্য গুদাম। খাদ্য গুদামের ভিতরে পানি ঢুকে গেছে। সামনে রয়েছে বালাগঞ্জ কলেজ, এখানে রয়েছে একটি মসজিদ, মসজিদের ভিতরে পানি। মুসল্লিরা পানি থাকার কারণে মুসল্লিরা কারণে নামাজ পড়তে পারতেছেন না, মসজিদটি বন্ধ রয়েছে। আমরা সামনে যাচ্ছি, আর একটু সামনে আপনারা দেখা যাচ্ছে আমাদের এই বালাগঞ্জের যে প্রশাসনিক যে থানা রয়েছে, থানাকে দেখানোর চেষ্টা করবো আমরা। খালি খেয়াল করি আমরা আমরা এই যে মসজিদের রাস্তাটি রয়েছে, মসজিদের রাস্তাটি ডুবে গেছে, মসজিদের ভিতরে পানি ডুবে গেছে। এটা হচ্ছে বালাগঞ্জে সরকারি কলেজ। বালাগঞ্জ সরকারি কলেজটি ভিতরে পানি ঢুকে গেছে, যার কারণে কলেজ বন্ধ রয়েছে। আমরা বালাগঞ্জ কলেজের ফটকের সম্মুখে আমরা হেঁটে হেঁটে এসেছি। আপনারা দেখছেন এই বালাগঞ্জ যে সরকারি কলেজ, যেটি সরকারি কলেজের ভিতরেও পানি, ফটকের ভিতরে যে পানি ঢুকে গেছে। এটা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে, প্রতিটি ব্যবসায়িক দোকানে আপনারা দেখছেন পানি ঢুকে গেছে। এই পানি ঢোকার কারণে অধিকাংশ ব্যবসা বন্ধ রয়েছে এবং আতঙ্কে দিন রাত কাটাচ্ছে এলাকার মানুষ, ব্যবসায়ী। আপনারা দেখছেন প্রায় হাঁটু পানিতে আমরা হাঁটে হাঁটে আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা দেখছেন এটা টমটম আসছে, যতটুকু পানিতে টমটম আসছে আপনারা দেখছেন। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি ভ্যানে করে মানুষ এবং মালামাল নেওয়া আনা করছে ভ্যানের মধ্যে দিয়ে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, প্রত্যেকটি দোকানের ভিতরে পানি থাকার কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এই বন্ধ করে তারা বাড়িতে চলে গেছেন, কারণ কেউ দোকান খুলছেন, কেউ বন্ধ করে চলে যাচ্ছে। এভাবে চলছে বালাগঞ্জের মানুষের আতঙ্কেরা, রাত মানুষের চলছে। আমরা আসছি এখন বালাগঞ্জে যে থানা রয়েছে, থানার সম্মুখে আমরা এসেছি। আপনারা দেখছেন থানার সম্মুখে কীভাবে পানির স্রোতে পানি ঢুকছে, কী স্রোতে পানি ঢুকছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বালাগঞ্জের থানার ভিতরে একটি দোকান রয়েছে, দোকানের নিকট বিরাট পানি, দোকানের ভিতরে প্রচুর পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রতিটি জায়গা পরে আমরা দেখানোর চেষ্টা করতেছি কী পরিমাণ পানি ঢুকতে আছে, আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। আপনারা যে জায়গা থেকে দেখছেন আপনারা লাইভে যাওয়ার সঙ্গে সবাইকে জানাচ্ছি কালচু মিডিয়াকে ধন্যবাদ। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। কালচু মিডিয়ার সাথে থাকুন, কালচু মিডিয়ার পাশে থাকুন। সবসময় আমরা আপনাদের পাশে আছি। কালচু মিডিয়া আমরা বারবার আপনাদের সম্মুখে বিভিন্ন লাইভটা আমরা আপনাদের সম্মুখে হাজির হই। আজকের বালাগঞ্জ আপনারা যেটা পাচ্ছেন এটা হচ্ছে বালাগঞ্জ উপজেলা পরিষদের যে রাস্তাটি রয়েছে, উপজেলা পরিষদের রাস্তা দেখতে এই পরিমাণ পানি ঢুকছে আপনারা দেখছেন। ভিউয়ার্স সবাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন। আপনাদেরকে আবারও কালচু মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভে কাজ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।